নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতুর টুল আদায় প্রক্রিয়ার কারণে এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজট লেগে থাকে প্রতিনিয়ত। গেল 18 বছরেও শেষ হয়নি নিয়ম বহির্ভূত টুল আদায়। দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ জনসাধারণের। অতিরিক্ত টুল আদায়ের কারণে প্রায় টুল আদায়কারীদের সঙ্গে যানবাহন চালকদের কথা কাটাকাটি, মাঝে মধ্যে মারধরের ঘটনাও ঘটছে। এতে সময় কেটে যায় 20 থেকে 30 মিনিট। এ সময় যানজট লেগে যায়। 1 ঘন্টার মধ্যে এই যানজট সেতুর দুপাশে প্রায় 8 থেকে 12 কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে শুরু করে মালবাহী যানবাহনের চালকরা। সেতুটি নির্মাণ করা হয় 2006 সালের অক্টোবরে। সে সময় উদ্বোধনের পরবর্তী 10 বছর পর্যন্ত টুল আদায় করার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী 2016 সালে টুল আদায়ের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 8 বছর ধরে চলছে টুল আদায়। প্রতিদিন এখানে রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, তো প্রতিদিনই আমার জ্যামজটের মধ্যে পড়তে হয়, কষ্ট করতে হয়। এই যে দেখেন কী রকমের ধুলা, মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে আচ্ছন্ন আছি। তো এই যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা। সাধারণত প্রাইভেট তো চলতে পারবেই না, আপনার বড় ট্রাকগুলো ওইগুলো চলতে পারে না, এত গাতা খন্দল হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যানজটের প্রধান কারণ হচ্ছে এই ট্রোল, এই অবৈধ ট্রোল। অনেক আগেই শুনেছি যে এই ট্রোল নাকি ম্যাচ শেষ হয়ে গেছে। এই ট্রোলের কারণে অনেক যানজট সৃষ্টি হয়, আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই টোল প্লাজার কারণে এতটাই যানজট লাগে, 2 ঘন্টা যাবত আমরা বসে থাকি। মাঝে মাঝে কাঞ্চন থেকে আমাদের ভার্সিটি পুরাটাই আমরা 2 ঘন্টার পথ হাইটা যাই। আমাদের প্রশাসনের কাছে করা দাবি এই বিষয়টা খুবই জোরালোভাবে দেখে এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা এটার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেন মাথায় ধুলা, কী পরিমাণ ধুলাবালি, নিঃশ্বাস নিতে এবং কি আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এই ধুলাবালির কারণে। আমরা এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, এই টুলটার কারণে এখানে জ্যাম লেগে থাকে, তো আসা যাওয়া অনেক সমস্যা হয়। কাঞ্চন ব্রিজের যে টুল বক্সটা আছে, এই টুল বক্সের মধ্যে আমাদের কাছ থেকে টুল না দিলে এরা অনেক লাঞ্ছিত করে, আবার এদের জন্য অনেক যানজট লাগা থাকে এই টুল বক্সের মধ্যে। এর চেয়ে বড় বড় টুল বক্স আছে, কিন্তু এখানে টুল বক্স নেয় না। যেমন কাশপুরের ব্রিজ আছে, এটার মধ্যে টুল বক্স নাই। সপ্তাহে 2বার বা 3বার আসি। আমি যখন মাল নিয়ে আসি তখন আমাদের টোল দিতে হয়। টোল না দিলে পুলিশে বা ওই যে লোকে আমরা আসে, ওরা গাড়ি থামাইয়া হেনস্থ করে। আর এই টোলের সময়সীমা তো গেছে আরো 15-20 বছর আগে। ওই এই কাঞ্চনের টুল কতদিন ধরে নিতেছে হিসাব ছাড়া, এটা অনেক আগে গেছে গা। এর চেয়ে বড় বড় ব্রিজ আছে যে টুল নেয় না, কিন্তু এই একটা ছোটো একটা ব্রিজের টুল নিতেছে। কিন্তু কে বা কারা নিতেছে আপনার এটা সম্ভব অবগত নাই। এই টুলে নেওয়ার কারণে দীর্ঘ গাঁও থেকে মিরাবার পর্যন্ত জাম হয়ে যায়, যে জাম আমাদের সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর আমাদের এইখানে একটা টুল প্লাজা আছে, অনেকদিন আগে বলা হয়েছিল যে এটা বন্ধ করা হবে, কিন্তু এখন অবধি বন্ধ করা হয়নি, যার কারণে আমাদের এই রাস্তা দিয়ে যাইতে অনেক অসুবিধা হয়। আমরা কলেজে সময় মতো পৌঁছাতে পারি না, আবার রাস্তার মধ্যে এত ধুলাবালির কারণে আমাদের স্বাস্থ্যেরও সমস্যা হয়। আমরা চাই যে অবৈধভাবে যে টুল প্লাজাটা যেখান থেকে টুল নেওয়া হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হোক। ঢাকা সিলেট মহাসড়ক মোটামুটি প্রশস্ত হলেও এশিয়ান হাইওয়ে সড়কটি প্রশস্ত নয়। ফলে এশিয়ান হাইওয়ে সড়কে কোনো ধরনের যানবাহন বিকল হয়ে পড়লে যানজট বেড়ে যায়। নদীর উপর কাঞ্চন সেতুর টুল আদায়ে নির্ধারিত সময়সীমা নিয়েও বিতর্ক রয়েছে। কাঞ্চন সেতু প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর, আমার যতটুকু ধারণা। তো যখন প্রতিষ্ঠিত হয় তখন আমরা শুনেছিলাম যে এই টোল সর্বোচ্চ 15 বছর পর্যন্ত টোল আদায় করা হবে। টোলের যে টাকা পয়সা এগুলো আদায় করে নিবে সরকার, এবং অত এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তখন এই টোলের যে প্রক্রিয়া সেটাকে গ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় যে অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত আজকে প্রায় 20 বছরের মতন হয়ে যাচ্ছে এই কাঞ্চন সেতুর টোল এখনো পর্যন্ত আদায় করছে। মাঝখানে আমরা শুনেছিলাম যে টোলটা বন্ধ হয়ে যাবে, পরবর্তীতে বলেছিল যে নতুন ব্রিজ যেহেতু করতেছে, নতুন ব্রিজ হওয়ার পর সেটা আবার চালু হবে। কিন্তু নতুন ব্রিজ তো এখনো উদ্বোধন করা হয় নাই, যার প্রেক্ষিতে পুরাতন ব্রিজের যে টোল আদায় করা হচ্ছে এটা এলাকার মানুষ সহজভাবে মেনে নিতে পারছে না। আর আমরা দেখেছি যে টোলের কারণে বিশাল একটা যানজট তৈরি হয় এখানে, বিশেষ করে এই এশিয়ান হাইওয়ের এই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করে, এই টোল তোলার কারণে এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত এখানে যানজটে মানুষ বসে থাকে এবং সকলের কর্মঘণ্টা এখানে শেষ হয়ে যায়। তো আমরা মনে করি যে রাস্তা কমপ্লিট হওয়ার পর, বিশেষ করে এশিয়ান হাইওয়ের রাস্তার কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে যদি নতুন ব্রিজ এখানে চালু করে, তখন মনে হয় এই টোল আদায় করলে নতুন করে, তখন সরকার যদি চিন্তা ভাবনা করে তখন হয়তো একটা ভালো দিক আসতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই টোলের মেয়াদ আমাদের জানা মতে এবং আমরা যা শুনেছি যে মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। সেতু টোল আদায়ের সময়কাল শেষ হয়েছে বলে যে কথাটা শোনা যাচ্ছে এটা আসলে সত্যি নয়। কারণ সরকার যে কোনো স্থাপনা থেকে মানে সরকার কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত
তারা টোল আদায় করতে পারে এবং যে কোনো সময় সেটা বন্ধ করতে পারে, সেটা সরকারের এখতিয়ার এবং সেটার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা প্রয়োজন। কাঞ্চন সেতুটি নির্মাণের পর থেকে, এটা নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতায় নির্মিত হয়েছে এবং নির্মাণের পর থেকে 2022 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ছিল। তখন এই নারায়ণগঞ্জ সড়ক বিভাগের পক্ষ থেকে টোল আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হতো। এই সব কাঞ্চন ব্রিজটি যেই সড়কে অবস্থিত সেটা হচ্ছে আমাদের মদনপুর থেকে গাজীপুরের চৌরাস্তা ভোগরাম মোড় পর্যন্ত এই অংশটি বর্তমানে ঢাকা বাইপাস একটি পিপিপি প্রকল্পের আওতায় রয়েছে। তো এই সেতুটি সড়কের সাথে এই সেতুটিও সেই প্রকল্পের হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই সেতুটি নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন নয়, কিন্তু এই যে টোল আদায়ের কার্যক্রম এবং সরকারি কোষাগারে জমা দেয় এই বিষয়টি সম্পূর্ণ সেই প্রকল্প কর্তৃপক্ষ দেখাশোনা করে থাকেন। আর টোল আদায় বন্ধের বিষয়ে সেটা যদি বলতে হয়, সেটা হচ্ছে যে কোনো সেতু বা যে কোনো স্ট্রাকচার, যে কোনো হাইওয়ে থেকে এই টোল আদায়ের বিষয়টি কত হারে টোল আদায় করা হবে এগুলোর সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে নির্ধারিত হয়। ফলে হঠাৎ করে কোনো টোল আদায় বন্ধ করা যায় না। কাঞ্চন সেতু এলাকায় যেহেতু ওই টোল প্লাজা যেখানে নির্মিত আছে, এখানে সড়ক প্রশস্তকরণের কাজও যেহেতু প্রকল্প কর্তৃপক্ষ করতে পারছেন না, তো সেজন্য সেই প্রকল্পে নিয়োজিত যে কনসেশনার আছে তাদেরও দাবি এবং সকলের বাস্তব অবস্থার প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি। সেই কমিটি ইতিমধ্যে একটি মিটিং করেছে, সাইট পরিদর্শন করেছে। তো তারা নির্ধারণ করবেন যে এই সেতু থেকে কতদিন পর্যন্ত টোল আদায় হবে বা কবে বন্ধ হতে পারে। মানে সেই কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই নির্দেশনা আসবে সেই মোতাবেক আসলে নির্মিত হবে। সূত্র জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুর যদেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা বাইপাস সড়ক নামে 48 কিলোমিটার রাস্তাকে কাঞ্চন সেতুর মাধ্যমে যুক্ত করা হয়েছে। টুল এলাকায় মাঝে মধ্যে 4টি টুলের মধ্যে 2টি বন্ধ রাখা হয়। সরকারের সেতু মন্ত্রণালয় শীতলক্ষ্যা নদীর উপর রাজধানী ঢাকা প্রবেশের জন্য 4টি সেতু নির্মাণ করে। এর মধ্যে রয়েছে কাঁচপুর সেতু, ডেমরা তারাব সেতু, মুরাপাড়া ইসাখালী সেতু ও কাঞ্চন সেতু। এসব সেতুর মধ্যে শুধু কাঞ্চন সেতুতেই মেয়াদ চলে যাওয়ার পরও আদায় করা হচ্ছে টোল। জয়নাল আবেদিন, আনন্দ টিভি।